হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা সুইচ গিয়ার প্রোটেকশনের রিলে রিলেটেড একটা অঙ্ক দেখব। এটা ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা বলেছে ডিটারমাইন দ্য টাইম অপারেশন অফ এ 5 অ্যাম্পিয়ার 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে হ্যাভিং এ কারেন্ট সেটিং অফ 1 to 5% and a time setting multiplier 0.6 connected to supply circuit through a 400/5 কারেন্ট ট্রান্সফরমার আর ফল্ট কারেন্ট দেওয়া আছে 400 অ্যাম্পিয়ার। তো অঙ্কটায় আমাদের বার করতে হবে যে অপারেটিং টাইমটা কত, ডিটারমাইন দ্য টাইম অপারেশন। তো এই টাইপের অঙ্ক করতে গেলে কতগুলো বেসিক স্টেপকে ফলো করতে হয়। তো এই বেসিক স্টেপগুলো জানা থাকলে তো এই টাইপের অঙ্ককে খুব ইজিলি আমরা করতে পারবো। তো এই অঙ্কটার প্রথমে দেখতে হবে কি কি দেয়া আছে। তো অঙ্কটায় দেয়া আছে যে ফল্ট কারেন্ট চার হাজার অ্যাম্পিয়ার, সিটি রেশিও দেয়া আছে 400/5, কারেন্ট সেটিং দেয়া আছে 1 to 5%, মানে আমি বলতে পারি 1.25। আর টাইম সেটিং মাল্টিপ্লায়ার মানে টিএসএম ভ্যালু দেয়া আছে 0.6। তো এইগুলো দেয়া আছে। তো এখানে কতগুলো বেসিক স্টেপ আছে অঙ্কটা করার জন্য। ফার্স্ট স্টেপ 1, স্টেপ 1 বার করতে হবে পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্টের ফর্মুলা হচ্ছে সিটি সেকেন্ডারি রেটেড কারেন্ট ইনটু কারেন্ট সেটিং। তাহলে এই অঙ্কটার জন্য আমাকে প্রথমে যে স্টেপটা করতে হবে তার নাম হচ্ছে পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্টের ফর্মুলা হচ্ছে সিটি সেকেন্ডারি রেটেড কারেন্ট ইনটু কারেন্ট সেটিং। তো এখানে সিটিটা দেওয়া আছে 400/5, তার মানে এই 5টাই হচ্ছে সিটি সেকেন্ডারি রেটেড কারেন্ট। তো সিটি সেকেন্ডারি রেটেড কারেন্ট হচ্ছে 5 আর কারেন্ট সেটিং হচ্ছে 1.25। এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 6.25 অ্যাম্পিয়ার। তো আমরা পেয়ে গেলাম পিক আপ কারেন্ট। এটা আমাদের স্টেপ 1। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আমাদেরকে বার করতে হবে সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট। সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্টের ফর্মুলা হচ্ছে ফল্ট কারেন্ট ইন্টু সিটির যে রেশিওটা দেওয়া আছে 400/5, এটা মানে যদি প্রাইমারিতে 400 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে সেকেন্ডারিতে সেটা 5 অ্যাম্পিয়ার হবে। তাহলে যদি 4000 অ্যাম্পিয়ার কারেন্ট ফল্ট হয় তাহলে সেটা কত হবে। তার মানে আমি বলতেই পারি সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট ইকুয়াল টু ফল্ট কারেন্ট ইন্টু 1/সিটি রেশিও। কারণ 4400 গেলে 5 যায়, তাহলে 4000 গেলে কত হবে, তাহলে ফল্ট কারেন্ট ইন্টু 1/সিটি রেশিও। তো এখানে ফল্ট কারেন্ট আছে 4000 আর 1/সিটি রেশিও মানে 400/5 ছিল, সেটা উল্টে দিলে হবে 5/400। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 50 অ্যাম্পিয়ার। তার মানে 4000 যদি ফল্ট কারেন্ট হয় প্রাইমারিতে তাহলে সিটি সেটা দেখাবে 50 অ্যাম্পিয়ার। তাহলে স্টেপ 1 হচ্ছে পিক আপ কারেন্ট, স্টেপ 2 হচ্ছে সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট। এবার আমরা বার করব স্টেপ 3। এবার আমরা বার করব স্টেপ 3। আমাদের স্টেপ 3 হচ্ছে আমরা পিক আপ কারেন্ট পেয়েছি, আমরা সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট পেয়েছি। এবার আমাদের স্টেপ 3 হচ্ছে
পিএসএম বার করতে হবে, পিএসএম প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। আর পিএসএম এর ফর্মুলা হচ্ছে সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট বাই পিক আপ কারেন্ট। তো আমরা বার করছি স্টেপ 3 পিএসএম প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট বাই পিক আপ কারেন্ট। তো সিটি সেকেন্ডারি ফল্ট কারেন্ট হচ্ছে 50 আর পিক আপ কারেন্ট বেরিয়েছে 6.25। তো এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 50 ডিভাইড বাই 6.25 মানে 8 পাবো। একটা কথা মনে রাখতে হবে, পিএসএম ভ্যালু যত বেশি আসবে বুঝতে হবে সেই ফলটা তত বেশি, এবং আমাকে সেক্ষেত্রে রিলে অপারেটিং টাইমকে তত কম নিতে হবে। মানে মনে রাখতে হবে যে পিএসএম আর টাইমের মধ্যে যদি একটা গ্রাফ দেখি, এই গ্রাফটা হচ্ছে একটা ইনভার্সলি গ্রাফ। মানে পিএসএম ভ্যালু যত বাড়াবে আমার টাইম কিন্তু তত কমাতে হবে। এবার আমার যে পিএসএম ভ্যালু 8 বেরিয়েছে, এই 8-এর রেসপেক্টে আমরা যদি এখানে ছক দেখি, পিএসএম ভ্যালু যখন 8 তখন অপারেটিং টাইম কিন্তু 3.5 সেকেন্ড। তো এই ছক থেকে আমরা বলতে পারি যে পিএসএম ভ্যালু 8 হলে অপারেটিং টাইম আছে 3.5 সেকেন্ড। তাহলে ফ্রম টেবিল for PSM equal to 8 we get operating time 3.5 সেকেন্ড। এবার আমাদের লাস্ট স্টেপ 4। আমাদের অঙ্কটায় দেয়া আছে যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার 0.6। টাইম সেটিং মাল্টিপ্লায়ার মিনস অ্যাডজাস্টমেন্ট অফ অপারেটিং টাইম। তো এখানে যে আমাদের এই পিএসএম ভ্যালু রেসপেক্টে যে অপারেটিং টাইমটা বেরিয়েছে সেটা বেরিয়েছে 3.5 সেকেন্ড, কিন্তু আমাদের বার করতে হবে অ্যাকচুয়াল অপারেটিং টাইম। তাহলে আমরা যদি অ্যাকচুয়াল টাইম বার করতে চাই, তার ফর্মুলা হচ্ছে অপারেটিং টাইম ইন্টু টিএসএম, টাইম সেটিং মাল্টিপ্লায়ার। টিএসএম বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট অফ অপারেটিং টাইম, মানে অপারেটিং টাইমকে কিভাবে আমি আরো কমাবো। তো অপারেটিং টাইম এখানে 3.5 আছে, আর টিএসএম ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 0.6। আমি যদি এটা মাল্টিপ্লাই করি আমরা পাবো 2.1 সেকেন্ড। আর এই অ্যাকচুয়াল টাইমটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম অপারেশন অফ ওভার কারেন্ট রিলে। তাহলে আমরা বলতে পারি অতএব টাইম অপারেশন অফ ওভার কারেন্ট রিলে 2.1 সেকেন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান।